মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তো পুরো বৃষ্টি পড়েছে, রাত্রবেলা থেকেই বৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমি খুব খুশি, আমি আজকে কোথাও যাব, সেটা আর যাওয়া হলো না, কারণ বৃষ্টি ছিল অনেকটাই। আর অনেক কিছুর জন্য যাওয়া হলো না। যাই হোক, তো বলে দিই আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু সেটা আর যাওয়া হলো না। যাই হোক, আর কী করা যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, দিয়ে এখন প্রচুর ঘুম থেকে উঠলো আর রান্না বান্না বসে দিয়েছি। যার যে কর্ম, তাই না বলো? তো আমাদের কর্ম হলো, হ্যাঁ, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তো এটা তোমাদেরকে আর দেখালাম না। তো রান্না বান্না এখন শেষ, মানে বসিয়েছি, আর মামাম এখন ঘুম থেকে উঠেছে। তো চলো মামামকে এখন একটু ফ্রেশ করে ব্রাশ টাশ করিয়ে দিই, তারপর ওকে তো খেতেও দিতে হবে। তো লেগে পড়ি পুরো দিনের কাজকর্মের জন্য, পুরো প্রস্তুতি নিচ্ছি আর কি। ঘুম থেকে উঠলে একটু চুক টুক কীরকম হয়, ভালো লাগে না চট করে কাজ টাজ করতে, কিন্তু কী করব, করতে তো হবে। সময় মতো সবাই বেরোবে, সবাইকে খাওয়ান টাওয়ান দিতে হবে, তাই না বলো? তো চলো মাম্মামকে এখন ফ্রেশ করে দিই, তারপর ওকে দুধ টুধ খাইয়ে দিই। আর পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মর্নিং সোনা, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, গুড মর্নিং, গুড মর্নিং। তো এই হলো ডালে হলুদ, আর এখানে গরম জল বসিয়েছি, দুধ বানাবো প্রচুর জন্য, আমরা খাবো। তো আজকে জানি না কী করবো। বন্ধুরা দেখতে মাম্মামকে খাইয়ে দিয়েছি দুধ, তারপরে এসেছে বেড মানে বিছানা গুছাতে। আর এসে দেখুন কি শুরু করে দিয়েছে, মাম্মাম মশারি নিয়ে টানাটানি করছে। ওই মশারি দিতেই চাইছে না, আমি ভাঁজ করে রাখবো, কিন্তু ও ভাঁজ করতে দিতে চাইছে না, ওইটা নিয়ে খেলাধুলা করবে আর কি সেই। আর যে দেখুন কি অবস্থা, আমরা টানাটানি করছে, একদম টেনে হিচড়ে, মানে ও অবস্থাটা খারাপ করে দিই। তো এখন বেডশিট কী হয়, ও উঠিয়ে নিয়ে আর ও গোসল করে দিই। তো বেডশিট এখন আমি পাতাবো না, ওকে আর ছেড়ে দিচ্ছে, ওর সাথে আর পারবো না। তো এবার আমি আলনা টালনা এগুলো গুছিয়ে নেবো, ওর সাথে আর আমার মানে পেরে ওঠা অসম্ভব, সেই আর কি। তো এবার আলনা টালনা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর বাকি রান্না বান্না সেগুলো করতে হবে। তো চটপট রান্না বান্না এগুলো সেরে নেব। সকালবেলা শুধু ডাল করেছিলাম, আর কিছু করা হয়নি। সে ওর জন্য মানে ওকে দুধ খাওয়াতে বসে পড়লাম, তারপরে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, তারপরে কি বাকি রান্নাটা মানে শুরু করবো আর কি সেই। কাপড়গুলো বের করে রেখেছিলাম যে কোনটা নেবো আর কোনটা পরে যাবো, আর এখন মাম্মাম সবগুলো এলোমেলো করে দিচ্ছি, যে দেখুন। এখন আমার এগুলোকে গুছাতে হবে, যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। কয়েকটা রেখেছিলাম যেটা পরে যাব, আর কয়েকটা রেখেছিলাম নিয়ে যাব, কিন্তু যাওয়া তো আর হলো না। আর মাম্মাম এখন কি করছে, পাপা দুষ্টুমি করো না, বাবা দুষ্টুমি করো না, ঠিক আছে? দেখুন একটু এতটাই খারাপ করেছে, সব সময় আমার কপালটা সত্যিই খারাপ। মানে যখনই কোথাও যাওয়ার ইচ্ছা করি, প্রায় আগেও এরকম হতো, বাবার বাড়ি যাওয়ার জন্য ট্রলি ব্যাগ গুছিয়ে নিতাম, তো কোনো না কোনো একটা সমস্যা এসে যেত, সত্যি ভালো লাগে না। আর কি করবো গিয়ে, বাপ মা তো কেউ নেই। তো এখন এসে গেছি রান্নাঘরে, এসে ভাজাটা করে নিচ্ছি। তো ডালের সাথে ভাজা না হলে কীভাবে হয়, তাই না বলুন? তো গরম গরম আলু ভাজা আর ভাত আর ডাল বেশিই লাগে। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তো আসলাম বাইরে, মানে ভাজা হচ্ছে, ভাজা বসিয়ে তো বাইরে এসেছি। বৃষ্টি দেখতে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, তো বৃষ্টিকেই মিস করি না। তো এসে গেছি বাইরে, এখন এসে দেখি বাবারে কী তোড়জোড় বৃষ্টি হচ্ছে সেই। আর মাম্মামও সাথে আছে, ও তো আর দুষ্টুমি করবেই। তারপরে আবার এসে গেলাম রান্না করে, এসে ভাবলাম ডিম কারিটা করে নিই। তো ডিম কারিটা করতে আমার মানে ডিমটা ভাজা ভাজা করে করতে খুব ভালো লাগে। তো একটু ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে, আর একটু গ্রেভি রেখে অল্প গ্রেভি করে করে একদম শুকনো শুকনো করে তরকারিটা করে নেব। তো কালারটা বেশ ভালোই হয়েছে। আর ঠান্ডার দিনে আমার এরকম একটু ঝাল ঝাল মানে খেতে বেশি মানে খুব ভালো লাগে সেই। তো আজকে শুধু ডাল
ডাল, আলু ভাজা আর ডিমের কারি, বাস আর কিছু না। তো ফাইনালি আমার ডিম তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। আর সাথে কি হয়েছে, ঠান্ডা ভাত ছিল রাত্রেবেলা, তো ঠান্ডা ভাত খেতে আমার একদমই পছন্দ না, তাই আমি কি করলাম, ঠান্ডা ভাতটা ভেজে নিচ্ছি। আর এখানে চাল রেখেছি যে ভাত বসাবো। তারপর মাম্মাম শুরু করলো ওর জন্য মানে ওই ডিমের টোস্ট করব, তো ডিম টোস্টটা করে দিচ্ছি ওকে ব্রেড দিয়ে। ও খেতে ভীষণই ভালোবাসে। এই যে দেখুন ডিম টোস্টটা করছি। পারছো না? তুমি পারছো না? এটা হলো আমার, এটা হলো সোনা পাখি। তুমি পারছো না? এই যে আমার সাথে তাকাও, তাকাও আমার দেখে। হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাইরে। তো চলো কোথায় যাই কী করে সবটাই দেখতে পারবে, তুমি সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, এখন বেরিয়ে পড়ছি। তো এসে গেছে এখন একাডেমিতে বসে আছে, কিছু টুকটাক কাজ আছে সেইগুলো সেরে নেব। আর মাম্মাম কী হয়েছে, আমার গলাটা বসে গেছে একদম ঠান্ডায়। আর মাম্মাম কী হয়েছে দেখুন, ওর পাপা মানে ক্লাস করাচ্ছে কিন্তু ওর পাপার কোলে উঠবে, সেই জন্য বায়না করছিল, আর সেই জন্যই নিয়ে এসেছি। আর কিছু কাজও ছিল, আর বাইরে তো যে বৃষ্টি এখন একটু অল্প কমিয়েছে। ভিডিও তো বানতা है, তুমি খাবে? ইটস আওয়ার মোমো পার্টি। খাবো খাবো, টেস্টি সুন্দর আছে। সেখানে তো কই দিয়ে গ্যারান্টি নাই না। মোমো খাও, চিকেন খাও না। জল তো আনছে না, কই আনছে না তো। हाँ स्टार्ट करो। किसे सरस्वती माँ आगे मोमो चिकेन। এখন আগামীতে আমার একাডেমি রেস্টুরেন্টে পরিণত হবে, আর বেশি দিন বাকি নাই। লক্ষণে বোঝা যাচ্ছে কিসে সরস্বতী মা, এদিকে কোম্পানির নাম, আর এখানে চিকেন মোমো। ধন্যবাদ। এমন ডাইরেক্টর যদি আর কয়েকটা হয় তো খুব তাড়াতাড়ি একাডেমি বদলে মোমোর দোকান হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ছোটোখাটো পার্টি হয়ে গেল। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানে এন্ড করছি।